নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি চিকিৎসা কেন্দ্র ছেড়ে ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা প্রদানে ব্যস্ত সরকারি চিকিৎসকরা। কাছাড় পুলিশের পৃথক পৃথক অভিযানে কয়েক কোটি টাকার হেরোইন সহ আটক 5 সরবরাহকারী। করিমগঞ্জের বন্যা পরিদর্শনে বিজেপির প্রতিনিধি দল পরিদর্শন করলেন বন্যাক্রান্ত গ্রাম সহ রিলিফ ক্যাম্প। লঙ্কাইগার জিপিকে ফ্লাড ফ্রি জোন নির্মাণের দাবি তুললেন তৃণমূল কংগ্রেস নেতা পরিমল রায়। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা না করে ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ। শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জন ডক্টর সম্বুধরের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এই গুরুতর অভিযোগ। শিলচরের একটি ব্যক্তিগত খণ্ডের হাসপাতালের সাথে মিলে সিন্ডিকেট চালানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। সম্বুধরের বিরুদ্ধে সাধারণ গরিব জনসাধারণকে মেডিকেল কলেজে চিকিৎসা না করিয়ে ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়ার অভিযোগ উত্থাপিত করে সরব হলেন কাছাড়ের সুনাই একাংশ নাগরিক। সম্প্রতি কাছাড়ের সুনাই পৌরসভার নেবুল হুসেন নামের এক পৌর সদস্যকে ভুল চিকিৎসা করে মৃত্যুমুখে প্রেরণ করেন এই চিকিৎসক। শিলচর মেহেরপুরে থাকা প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের ব্যক্তিগত চিকিৎসালয় জীবনজ্যোতি হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল পৌর সদস্য নেবুল হুসেনের। হাসপাতালে টাকার জন্য 3 বার অপারেশন করা হয় নেবুলের। তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে তাকে গুয়াহাটিতে নিয়ে যান তার পরিবারের লোকেরা। বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসারত আছেন এই পৌর সদস্য। দীর্ঘদিন থেকে ডক্টর সম্বুধর প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের জীবনজ্যোতি হাসপাতালের সাথে মিলে শিলচরে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন। অর্থের লোভে এই চিকিৎসক শিলচর মেডিকেল কলেজে রোগীর চিকিৎসা না করে রাজদীপ রায়ের চিকিৎসালয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে থাকে। মোটা অঙ্কের বিনিময়ে ডক্টর সম্বুধর এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন, যার দরুন শিলচর মেডিকেল কলেজ ছেড়ে বর্তমানে রাজদীপ রায়ের জীবনজ্যোতি হাসপাতাল নিয়ে ব্যস্ত এই ডাক্তার বলে অভিযোগ তুলেন সুনাইয়ের সাধারণ জনগণ। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই দুর্নীতিগ্রস্ত এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যদিও এই বিষয়ে চিকিৎসক ডক্টর সম্বুধরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিলচর মেডিকেল কলেজৰ কিমান দিনৰ এটা দাবী আছিলে বৰাকৰ মানুহৰ একজন নিউৰো ডাক্তৰ দিব কাৰণে। সম্বুধৰক ডাক্তৰ শিলচৰ মেডিকেল কলেজ দিছে। দিয়াৰ পিছত সেই সম্বুধৰ ডক্তৰ যিমান নিউৰোৰ পেচেণ্ট আহে সেই পেচেণ্টৰ বাই ফ'ৰ্চ কৰি জীৱনজ্যোতি হস্পিটেলত লৈ যায়। শিলচৰ মেডিকেল কলেজত আহে, আপোনালোকে চবেই জানে, মানে দুখীয়া মানুহ, ইমান দুখীয়া মানুহ আমাৰ বৰাকৰ নিউৰো পেচেণ্ট। দুখীয়া মানুহ যিবিলাক মেডিকেল কলেজত আহে, মেডিকেল কলেজত ট্ৰিটমেণ্ট নকৰি তাত সেই জীৱনজ্যোতি হস্পিটেলত লৈ যায়। মেডিকেল কলেজত ট্ৰিটমেণ্ট ভাল নহয় এনেকৈ কৈ মানুহক সেই নিউৰোৰ পেচেণ্ট যিবিলাক, সেই মানুহজনক চবক লৈ যায় জীৱনজ্যোতি হস্পিটেলত। জীৱনজ্যোতি হস্পিটেল সত্ত্বাধিকাৰী কোন হয়? ডক্টৰ ৰাজদীপ ৰায় এই আমাৰ শিলচৰ লোকসভাৰ MP আছিলে। সি পলিটিকেল পাৱাৰৰ কাৰণে কোনো মানুহে মাত মাতিব পৰা নাই, চব মানুহে ভয় খাই থাকে। আজি আমি সকলোৱে ৰাইজ আমি সেই জীৱনজ্যোতি হস্পিটেলৰ এগেইনষ্ট হৈ আমি কথা পাতিছোঁ, আৰু আগন্তুক দিনক আমি গোটেই কাছাৰৰ আমি যুৱকসকল মিলি আমি গণতান্ত্ৰিক আন্দোলন কৰিম। তাত যদি কিবা হয়, কিবা ইনচিডেণ্ট হয়, তাহলে অসমৰ প্ৰশাসন আৰু কাছাৰৰ প্ৰশাসন দায়ী থাকিব। জীৱনজ্যোতি হস্পিটেল যি ডক্টৰ সম্বুধৰৰ এগেইনষ্টত আমি এখন FIR দায়েৰ কৰিম। টোটেলি ৰং ট্ৰিটমেণ্টৰ কাৰণে আজি পৌৰসভাৰ কমিশ্যনাৰ নিবুল ইছলাম আজি বিয়াকে 3 বাৰ এজন মানুহক 3 বাৰ চিজাৰ কৰিছে। শিলচৰ কেইটামান নাৰ্ছিং হোম আছে, ডাঙৰ ডাঙৰ নাৰ্ছিং হোম। সেই নাৰ্ছিং হোমৰ মালিকৰ লগত শিলচৰ মেডিকেল কলেজৰ ডক্টৰবিলাকৰ এটা চেণ্টিকেট বনাইছে। সেই চেণ্টিকেট বনাই আজি জেজেম হয় আৰু প্ৰাইভেট নাৰ্ছিং হোম আছে। সেই প্ৰাইভেট নাৰ্ছিং হোমবিলাকে শিলচৰ মেডিকেল কলেজত ডক্টৰবিলাকৰ লগত এটা চেণ্টিকেট বনাই এটা ব্যৱস্থা চলাইছে। আমি জানো এই শিলচৰত কিমান নাৰ্ছিং হোম আছে, সেই নাৰ্ছিং হোমত বেছিভাগ মানে ট্ৰিটমেণ্ট নহয়, এইটো চেণ্টিকেট চলাই পইচা ৰুজিৰ এটা ৰাস্তা বনাইছে। মানে দুখীয়া মানুহ গুৱাহাটীত যাব নোৱাৰে, শিলচৰ মেডিকেল কলেজত আহিলে শিলচৰ মেডিকেল কলেজত ট্ৰিটমেণ্ট নহয়। শিলচৰ মেডিকেল কলেজত ডক্টৰ আছে, সেই ডক্টৰবিলাক বেছিভাগ ডক্টৰ শিলচৰ প্ৰাইভেট নাৰ্ছিং হোমত ডক্টৰী কৰি আছে। অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ কাছে আমি এইটো দাবী ৰাখিছোঁ যে সেইটো এটা তদন্ত কমিটি কৰি সেই সম্বুধৰক আইনৰ আওতায় আনিব লাগে। আৰু যিমান নাৰ্ছিং হোম আছে, কোন ডাক্তৰ আছে, কি লাইচেঞ্চ আছে নেকি, নাৰ্ছবিলাকৰ লাইচেঞ্চ আছে নেকি, সেইটো তদন্ত কৰাৰ কাৰণে আমি অসমৰ মুখ্যমন্ত্ৰীক আমি আহ্বান ৰাখিছোঁ। সোনাই মিউনিচিপালিটিৰ ৱাৰ্ড কমিশ্যনাৰ নেবুল ইছলাম লস্কৰ তেখেত যোৱা 1/6/2024 মানে স্পাইনেল কৰ্ডৰ তাতে কিবা এটা প্ৰব্লেমৰ কাৰণে শিলচৰৰ জীৱনজ্যোতি হস্পিটেলত ডক্টৰ সম্বুধৰ তেখেতৰ তাতে ট্ৰিটমেণ্টৰ কাৰণে গৈছিল। যোৱাৰ পাছত তেখেতে তেওঁক অপাৰেশ্যনৰ পৰামৰ্শ দিলে, ক'লে এইটো সোনকালে কৰিব লাগিব। তেওঁৰ কথা মতে পিছদিনা তেওঁ এডমিশ্যন ল'লে। তো 1 তাৰিখত তেওঁৰ অপাৰেশ্যনটো হৈছে। হোৱাৰ তেওঁলোকে তাতে হস্পিটেলত 3 দিন ৰাখি পেলাই তেওঁক ৰিলিজ কৰি দিলে। তেওঁ ঘৰ অহাৰ পাছত আফটাৰ 10 days তেওঁ ছাডেনলি
আনকনচিয়াছ হ'ল। হোৱাৰ পিছত তেওঁক আকৌ হস্পিটেলত লৈ যোৱা হৈছে। যোৱাৰ পাছত তেওঁৰ অকণমান ট্ৰিটমেণ্ট কৰাই তাৰপিছত আকৌ MRI-টো কৰিলে। MRI কৰি পেলাই আকৌ ডক্টৰে ক'লে যে তোমাৰ যিটো ক্লটটো আছিলে তাতে সেইটো আকৌ ৰিফৰ্মেট হ'লে, মানে এটা অপাৰেশ্যন কৰাৰ পিছত আকৌ সেইটো ৰিফৰ্মেট হৈছে। তেওঁক আকৌ কনভিন্স কৰিলে যে তোমাৰ আকৌ অপাৰেশ্যনটো কৰিব লাগিব। নেক্সট অপাৰেশ্যনটো কৰিলে, আকৌ 3 নম্বৰ অপাৰেশ্যনটো কৰিলে। 23 তাৰিখত আমাক ক'লে যে 99% ELS বেক্টেৰিয়া সোমাই পেলাই কিবা হৈ গৈছে। এতিয়া ক'লে যে আপোনালোকে বিহিত কি কৰিব, আৰু আমাৰ হাতত আৰু ট্ৰিটমেণ্ট নাই। মই যিটো দিলোঁ ৱৰ্ল্ডৰ বেষ্ট মানে এণ্টিবায়'টিক দিলোঁ, এতিয়া এইটোৱে আৰু কাম নকৰা হ'ল, কি হ'ব আমি ক'ব নোৱাৰিম। আমাৰ সন্মুখত তেওঁ এডমিট কৰিলে যে আমি অপাৰেশ্যন নকৰাটোৱে ভাল আছিল। তাৰপিছত আমি সিদ্ধান্ত লৈ পেলাই তেওঁক গুৱাহাটী এক্সেল কেয়াৰ হস্পিটেলত শ্বিফ্ট কৰিছোঁ। 1 মাহত ইয়াত থৈ পেলাই শম্ভুধৰে যিখিনি কৰিছে, আৰু বহুত ৰোগীৰ মানে আমাৰ ইয়াত ফোন আহি আছে, বহুত মানুহে কৈ আছে যে আমিও এনেকৈ ঠগা খাইছোঁ ইয়াৰ পৰা। তো এইটো আমি আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ জনাইছোঁ যে এতিয়া এটা ইনকুৱাৰী কৰি পেলাই বিহিত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে। তেখেত মেডিকেল কলেজৰ ডক্টৰ, কিন্তু আমি যোৱা 1 মাহ দেখিছোঁ তেওঁতো আমি ফুল টাইমত হেৰিত পাইছোঁ, জীৱনজ্যোতিত পাইছোঁ। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। কাটিগড়া ও শালচাপড়াতে অভিযান চালিয়ে পুলিশ জব্দ করলো 2 কেজি 400 গ্রাম হেরোইন। পুলিশ অভিযানে গ্রেফতার 5 সরবরাহকারী। পুলিশ প্রথমে শালচাপড়ায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে 50টি বাক্সে 561 গ্রাম হেরোইন জব্দ করে। এই কাণ্ডে জড়িত থাকায় পুলিশ 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে কালাইনের দিগরকালে অন্য একটি অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে 150টা সামানের বাক্সে 1 কেজি 881 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ হেরোইন বাজারের সাথে জড়িত থাকার জন্য বহিরাজ্য মণিপুর ও বিহারের বাসিন্দা 3 সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 2টি অভিযানে জব্দ ড্রাগসগুলোর কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। নিশা এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে, আৰু এই অভিযানটো কাটিগড়া আৰু শালচাপড়া অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি 50টা চাবোনৰ বাকচত সাসপেক্ট টু বি হেৰইনছ য'ত আছিলে তাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ যি পৰিমাণ আছিলে 561 গ্ৰামছ আছিলে, 561 গ্ৰাম আছিলে। আৰু তাৰ লগতে 2জনকৈ ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ যি এই নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিছিলে। এজন হ'ল আফজল হুছেইন, নাতানপুৰ লাইন পুলিচ ষ্টেচন এৰিয়াত, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আক্তাৰ হুছেইন, তেওঁ কাটিগড়া অঞ্চলৰ। গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 3 কোটি টকা। তাৰ লগতে আমি এটা মাৰুতি অল্টো গাড়ীখনৰ জৰিয়তে তেওঁলোকে ইয়াক এটা সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এই সামগ্ৰীখিনি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আজি পুৱতি নিশাৰ পৰা আমি আৰু এটা অভিযান চলিছিলে। এই অভিযান চলিছিলে আমাৰ কালাইন থানাৰ অন্তৰ্গত দীঘলখাল যিটো আমাৰ টোল গেট আছে, সেই টোল গেট অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি 409 এখন ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এই গাড়ীখন মণিপুৰৰ চুৰাচান্দপুৰৰ পৰা আহি আছিলে। খান তালাচী চলাওঁ, তাত 3জন ব্যক্তিক আমি আটক কৰোঁ। আৰু তাৰ লগতে বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 150টা চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হেৰইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ যিটো পৰিমাণ, সেই পৰিমাণ হ'ল 1.881 কিলোগ্ৰাম। ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় 9.5 কোটি টকা। এই যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ জিলাৰ জৰিয়তে তেওঁলোকে অন্য চুবুৰীয়া ৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে বুলি আমি প্ৰাৰম্ভিক তথ্যত গম পাইছোঁ। যোৱাকালি আমাৰ যিটো অভিযান চলিছিলে, এই অভিযান কালত 2জন ব্যক্তি আমাৰ পলাই যাব বিচাৰিছিলে, যিজন ব্যক্তি ইয়াত ইনভলভ আছিলে। তাৰে এজন ব্যক্তি পলাই যোৱাৰ সময়ত তাত থকা আমাৰ যি আৰক্ষীৰ যিটো দল আছিলে, জলিতে দুজাই ব্লেংক ফায়াৰ কৰিব লগা হ'ল তেওঁক কৰায়ত্ব কৰিবৰ কাৰণে। কাৰণ এটা পুখুৰীত তেওঁ তাৰপিছত পৰি গ'ল। তাৰপিছত আমি তেওঁক কৰায়ত্ব কৰিলোঁ, আৰু তেওঁক লৈ পম খেদি আমি বাকীজন ব্যক্তিক আমি শালচাপড়াত ধৰিবলৈ সক্ষম হ'লোঁ ৰাতি, আৰু গোটেই সামগ্ৰীখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই ঘটনাটো আমাৰ গুমৰাহৰ পৰা করিমগঞ্জের বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শনে বিজেপির রাজ্যিক প্রতিনিধি দল।
বিজেপির আসাম প্রদেশ সভাপতি ভবেশ কলিতার নির্দেশে বিজনীর বিধায়ক অজয় রায় ও বিজেপির রাজ্য সম্পাদক মানব ডেকা ও এসসি মোর্চার প্রদেশ সভানেত্রী মুন স্বর্ণকার করিমগঞ্জের বন্যাগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতাদের সাথে নিয়ে করিমগঞ্জের ইন্দো বাংলাদেশ বর্ডার এলাকার সুতারকান্দির বিভিন্ন অঞ্চল পরিদর্শন করার পাশাপাশি বেশ কয়েকটি রিলিফ ক্যাম্প পরিদর্শন করেন তারা। এদিন বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের বিজেপি সরকার বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের সাহায্য সুবিধা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিজেপির স্থানীয় নেতাকর্মীরা বন্যাকালীন সময়ে আন্তরিকভাবে জনগণের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য করে যাচ্ছেন। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, রিলিফ ক্যাম্প পরিদর্শনকালে বন্যার ফলে বিভিন্ন রিলিফ ক্যাম্পে আশ্রিত জনগণ আরো কিছুদিন রিলিফ ক্যাম্পে থাকার ব্যবস্থা করার অনুরোধ করেছেন তাদের কাছে। তারা জেলা প্রশাসনের সাথে কথা বলে সেই ব্যবস্থা করে দেবেন বলেও তারা জানান। বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, করিমগঞ্জের জনগণ এইবারের নির্বাচনে বিজেপির পাশে দাঁড়িয়েছে, তাই করিমগঞ্জের এই ভয়াবহ বন্যার সময় বিজেপি সহ আসাম সরকার আন্তরিকভাবে করিমগঞ্জবাসীর সাথে থাকার বার্তা দেন প্রতিনিধি দলের সদস্যরা। যে রিলিফ ক্যাম্প বা বন্যা কবলিত যে গ্রাম এগুলা পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার জন্য একটি দল পাঠিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই, প্রদেশ সভাপতিকে। আর যারা আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা এখানে আসছেন। আর ইতিমধ্যে আজকে প্রথম দিনে, আগামীকালকেও তাদের কার্যসূচি আছে, প্রথম দিনেই তারা একটু এলাকা ঘুরে দেখেছেন। ফলাফল ঘোষণার আগ মুহূর্তে এই করিমগঞ্জ জেলা বন্যার কবলে পড়ে প্রবল বৃষ্টিপাতের কারণ ফলাফল যখন ঘোষণা হয় সেই দিনও বৃষ্টি ছিল। আর ঠিক ফলাফল ঘোষণার 3-4 দিনের মধ্যেই ধারাবর্ষণের ফলে এই দক্ষিণ আসামের মধ্যে করিমগঞ্জ জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। করিমগঞ্জ জেলার প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ এই বন্যার দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে শহর বলুন, গ্রাম বলুন, প্রত্যেক দিকেই জলে জলাকীর্ণ। মানুষ ঘরবাড়ি ছেড়ে কোনো কোনো জায়গায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ ঘরের মধ্যে নতুন করে বাঁশ দিয়ে মাচাং বানিয়ে নিজেরা থাকছেন, কেউ বা রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে করিমগঞ্জ শহর বা গ্রাম করিমগঞ্জ নিচে আছে। আর এই পরিস্থিতিতে বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আসাম সরকার প্রত্যেকটি পদক্ষেপে করিমগঞ্জ জেলার এই বন্যা কবলিত মানুষের খবরাখবর রাখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। করিমগঞ্জের বন্যা কবলিত মানুষ যাতে অন্ততপক্ষে বর্তমান সময়ে ন্যূনতমভাবে হলেও যাতে ত্রাণের দিক থেকে অসুবিধা না হয় সেই নির্দেশ আয়ুক্ত মহোদয়কে দিয়েছেন এবং প্রতিনিয়ত খবর রাখছেন। আমরা দেখেছি ইতিমধ্যে করিমগঞ্জ জেলার যিনি অভিভাবক মন্ত্রী আছেন, আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহোদয় করিমগঞ্জে এসে গিয়েছেন। করিমগঞ্জের বিভিন্ন বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করে, ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করে করিমগঞ্জের জেলা আয়ুক্তের সভাকক্ষে ইতিমধ্যে পর্যালোচনা সভা করে গেছেন পুরো দিন থেকে। এবং আজকে এখানে করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে যে আজকে এই প্রেস মিট, তার মূলত উদ্দেশ্য হয়েছে আমরা আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির সভাপতির নির্দেশ মর্মে আজকে সকালে আমরা করিমগঞ্জ জেলায় পৌঁছেছি। তাই আপনাদেরকে এখানে আমরা একটা বার্তা দেওয়ার জন্যে এখানে বসেছি। প্রকৃতির সঙ্গে হয়তো কারো পক্ষে পারাটা সম্ভব নয়, তবুও আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, তারপর আমাদের পার্টির জেলা সভাপতি এবং যারা কার্যকর্তা রয়েছেন, তারা গত প্রায় 15-20 দিন থেকে তাদের সঙ্গে তাদের পাশে রয়েছেন। আমাদের আসাম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা মহাশয় যখন জানতে পারেন, তখন আমাদেরকে একটা প্রতিনিধি দল হিসাবে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। সেই সূত্রে আজকে আমরা প্রায় SDRF-এর বাহিনী ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন গ্রামে আমরা ঘুরেছি, বিভিন্ন জল
বিভিন্ন জায়গায় এখনও অনেকটাই রয়েছে। সেই গ্রামগুলোতে আমরা ঘুরেছি। আমাদের ডিসি সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, প্রশাসনের বিষয়ে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে যাতে তাদের সুব্যবস্থা করা হয়, তাদের কোনো ধরনের অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব। আর চেষ্টা শুধু নয়, আমরা করব। ইতিমধ্যে আজিৰ এই প্ৰেছ বাৰ্তাৰ জৰিয়তে আমাৰ সন্মানীয় জিলা সভাপতি, সন্মানীয় বিধায়ক, অসম প্ৰদেশ ৰাজ্যিক বিজেপি সমিতিৰ যিখন ৰাজ্যিক বিষয়ববীয়া অনুষ্ঠিত গুৱাহাটীত হৈছিলে, তাত এক প্ৰস্তাৱ লোৱা হয় যে অসমৰ বিভিন্ন জিলাত য'ত য'ত বানপানী হৈছে তাত আমাৰ এটা প্ৰতিনিধি বা সজাতি দলে গৈ তাত বানপানীৰ অৱস্থিতিৰ বুজ ল'ব আৰু সেই বুজ লৈ তাত যিখিনি ৰাইজৰ সুখ দুখ আছে এই কথাখিনি ৰাজ্যিক সমিতিৰ মাননীয় সভাপতি শ্ৰী ভৱেশ কলিতা ডাঙৰীয়াক জনাব। আৰু তেখেতে তেতিয়া চৰকাৰখনৰ লগত য'ত য'ত বানপানীৰ কাৰণে কিবা যদি ক'ৰবাত ৰৈ গৈছে সেইখিনি তেওঁ আলোচনা কৰি সমাধান কৰাৰ চেষ্টা কৰিব। ৰাজ্যিক সভাপতি ডাঙৰীয়াক এই গোটেই প্ৰতিবেদনখন দাঙি ধৰি যাতে ৰাইজে আমাক যেনেকৈ সহায় সহযোগ দিছে নিৰ্বাচনত, প্ৰতিটো সময়তে কৰিমগঞ্জ বাহিৰা বৰাক ভেলী ৰাইজ আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত থিয় দিছে। আমাৰো দায়িত্ব যে তেওঁলোকৰ দুখ কষ্টৰ সময়ত আমি তেওঁলোকক যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয়, সকলো সময়তে আমি ৰাজ্যিক নেতৃবৃন্দ আৰু জিলা ভয়াবহতা থেকে লঙ্গাই গারজিপি সহ কামালপুর এলাকার জনগণকে বন্যার প্রকোপ থেকে পরিত্রাণ করতে লঙ্গাই ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁধ নির্মাণের লক্ষ্যে রাজ্য সরকারের নিকট দাবি জানালেন করিমগঞ্জের তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক পরিমল রায়। একই সাথে লঙ্গাই গারজিপি এলাকাকে ফ্লাড ফ্রি জোন নির্মাণের দাবি তুলেন তিনি। শুক্রবার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর শহর সংলগ্ন লঙ্গাই পুলিশ ফাঁড়ির সম্মুখে দাঁড়িয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা পরিমল রায় বলেন, প্রায় প্রতি বছরের বন্যায় লঙ্গাই রেল স্টেশন সংলগ্ন এলাকার বেশ কিছু অঞ্চলের দ্রুত সড়ক জলের তলায় চলে যায়। এতে অত্যন্ত সহজভাবে লঙ্গাই গারজিপির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে মানুষের ভোগান্তির অন্ত থাকে না। তাই লঙ্গাই বাজার এলাকার বেশ কিছু অঞ্চলে লঙ্গাই নদীর উভয় পারে বাঁধ, দেওয়াল ও প্রয়োজন বোধে সুইচ গেট নির্মাণ করে লঙ্গাই গারজিপি নদীর উভয় পারের জনগণকে বন্যার কবল থেকে কিছুটা রক্ষা করা যেতে পারে বলে তিনি মত পোষণ করেন। নদীর তীরে স্থায়ীভাবে বাঁধ, দেওয়াল ও সুইচ গেট স্থাপনের লক্ষ্যে রাজ্য সরকারের একটি বিশেষ দক্ষ পর্যবেক্ষক দলের মাধ্যমে তদন্ত করে স্থানীয় সমাধান করার দাবি তুলেন করিমগঞ্জের তৃণমূল কংগ্রেস আহ্বায়ক পরিমল রায়। এবার বন্যায় লঙ্গাই নদীর প্রকোপ পরে করিমগঞ্জের মানুষ কিভাবে সর্বশান্ত হয়েছে তার বৃত্তান্তও তুলে ধরেন তিনি। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের আর্থিক সাহায্যেরও দাবি তুলেন করিমগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা পরিমল রায়। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে লঙ্গাইয়ের যেখানে জংশন পয়েন্ট লঙ্গাইঘাট জিপি এলাকা, এই এলাকায় যখনই ফ্লাড হচ্ছে তখনই বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে যায়। এখানকার মানুষের অর্থনীতির যে বুনিয়াদ সেটা অত্যন্ত দুর্বল। রোজ পরিশ্রম করে যে টাকা পয়সা তারা পান সেটা দিয়ে তাদের পরিবার চালান। এখানে 60% মানুষ এই পর্যায়ে আছে, আর 10% মানুষ হয়তো চাকরি এবং ব্যবসা নিয়ে আছে। তো সেই ক্ষেত্রে একটা বন্যা মানে মারাত্মক একটা অসুবিধা তৈরি হয় জনসাধারণের কাছে। এই বন্যার জন্য মানুষ ঘর থেকে বেরোতে পারেন না, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে যায়। সরকার যদিও রিলিফ দেন কিন্তু রিলিফ দিয়ে এটা সমস্যার সমাধান হয় না। আমরা যেটা পর্যবেক্ষণ করেছি, গান্দাই থেকে শুরু করে লাতু অবধি যে লঙ্গাই নদী যেখানে গিয়ে বাংলাদেশে গিয়ে ঢুকেছে, এই ঢুকার ভিতরে অন্ততকে 3টা খাল আছে, যে খালগুলোর জংশন পয়েন্ট হচ্ছে লঙ্গাই। এই লঙ্গাই ব্রিজের নিচে দাঁড়িয়ে আমরা এই জন্য এটা প্রতিবাদ জানাচ্ছি যে যদি এখানে রিটেইনিং ওয়াল এবং বাঁধের ব্যবস্থা করা না হয় তাহলে কয়েক বছর পরে পরে বন্যা হবে আর মানুষ দুর্দশাগ্রস্ত হবে, তাদের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে যাবে। তো সেটা থেকে পরিত্রাণ পেতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এই দাবিগুলি করছি, যাতে এখানে একটি বাঁধ তৈরি হয়। এখানে বিসর্জন ঘাট একটা আছে, এই সামনে বিসর্জন ঘাট, তো বিসর্জন ঘাটকে বাঁচিয়ে বাকিটা রিটেইনিং ওয়াল করা হোক। আমরা বলছি
সরকার এত ডাইনামিক, মুখ্যমন্ত্রী ডাইনামিক লিডার, তাহলে আমরা আশা করি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কিছুটা বাঁধ এখানে তৈরি হয়েছিল, কিন্তু এখন এই বাঁধগুলি জলের সঙ্গে মিশে গেছে। এগুলি আর সংস্কারও হয়নি, নতুন করে তৈরিও হয়নি। কাটাখালে যে সুইচ গেট আছে, সেই সুইচ গেটটাও অকেজ হয়ে পড়ে আছে। সেদিকে প্লাবিত হয়ে কামালপুর এবং অন্যান্য ভিলেজগুলি সব জলে ডুবে গেছে। লঙ্গাইয়ের যে ফ্লাডটা, এই ফ্লাডটা বড় মারাত্মক। কুশিয়ারা নদীতে জল যদি উপচে পড়ে যায় তবুও সেটা নেমে যায় তাড়াতাড়ি, কিন্তু লঙ্গাইয়ের জল এত তাড়াতাড়ি নামে না, এটা অনেক দিন লাগে। কারণ এখান থেকে 7 কিলোমিটার দূরে গেলেই বাংলাদেশ বর্ডার, এবং বাংলাদেশ বর্ডারে গেলে দেখছি আমরা যে আকালুকি হাওর আছে। এই আকালুকি হাওরের যে পজিশন, যেটা আমরা খবর পেয়েছি, সেটাতে জলের সাথে যে পলিমাটি যায়, সেই পলিমাটি গিয়ে সেই দিকটা উঁচু হয়ে গেছে। এই জন্য জলটা খুব ধীরে ধীরে নামে। এই জন্য মাসের পর মাস মানুষ ভুক্তভোগী হন এই এলাকার। যারা লিডিং পার্টে আছেন, ইরেসপেক্টিভ অল পলিটিক্যাল পার্টিকে আমরা আবেদন জানাবো যে একত্রিত হয়ে এই এলাকার সমস্যা সমাধানে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এবং ডিসির মারফতে, আমরা জেলা উপায়ুক্ত মহাশয়ের মারফতে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা স্মারকপত্র দেব, এবং সেখানে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে সবাই এখানে জড়িত হন, এবং এই সমস্যাগুলি যদি আমরা সরকারের কানে যদি না পৌঁছাই, তাহলে নীরবে এই মানুষগুলি কাঁদবে, নীরবে সেটা সহ্য করবে। এটা বেশি দিন এভাবে চলতে পারে না। এবারে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট,
গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।